সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিনটিতে মালদা শহরের উঠোনে এই মাতৃভাষা দিবস পালন করল মালদা শিল্পী সংসদের সদস্যরা। অনুষ্ঠান শুরুর আগে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মালদা শহরে মিছিল করেন শিল্পী সংসদের সদস্যরা। অমর শহীদের স্মৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, বঙ্গরত্ন শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ আরও অনেকে। নাচ গান আবৃত্তির মাধ্যমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরও বর্ণময় হয়ে ওঠে। নমস্কার। মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতি বছর আমরা আজকের দিনে আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই, 52 যে ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার এবং 7 জন যে মাতৃভাষার জন্য শহীদ হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের এই যাদের প্রতি সেই সময়ের পূর্ব পাকিস্তানি সৈন্যরা যে গুলি চালিয়েছিল 1999 সালে, এই আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে বেশ কিছু বছর আগে 1952 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন 7 জন মানুষ। আবুল, বরকত, জব্বর, সালাম এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং আশেপাশের ছাত্রজীব এরকম যারা উর্দু ভাষার বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার সেখানকার মানুষের ভাষা, রাষ্ট্রভাষা উর্দুকে চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে বাংলাভাষী মানুষরা সেখানটায় বাংলাদেশে তারা গর্জে উঠেছিল এবং প্রতিবাদ করেছিল। 144 ধারা ভেঙে সেখানে যখন যায় পুলিশ গুলি চালায় এবং পূর্ব পাকিস্তানের পুলিশ, এবং তখন সেখানে শহীদ হন এরকম মানুষ। তো আমরা মাতৃভাষার জন্য, নিজের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য এই শহীদদের প্রতি বছর শ্রদ্ধা